আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু পুরির রেসিপি। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে গেলে। তো অনেক আপুরা ডাল পুরির রেসিপি শেয়ার করেছি, তো ওখানে কমেন্ট বক্সে বলেছেন আপু আলু পুরির রেসিপিটা শেয়ার করেন, তো আজকে কিন্তু দেখিয়ে দিলাম। তো প্রথমেই এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে আমি আলু পুরি তৈরি করার জন্য ফার্স্ট টাইম ডোটা রেডি করব। তো সেজন্য কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি। তো এক আন্টির অনেক কিছু অর্ডারের আছে, মানে চিকেন রোল, চিকেন সমোচা, কলিজা সিঙ্গারা, সেই সাথে ডাল পুরি, আলু পুরি। তো এগুলোই কিন্তু আমি আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল, তো সেজন্য অনেকগুলো কাজ একেবারে জমে গিয়েছে, বলতে গেলে পেন্ডিংয়ে রেখেছিলাম এইরকম। তো এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি এবং 1 চা চামচ চিনিও দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে আমি ময়াম করার জন্য আন্দাজ করে রান্নার রেগুলার তেল, মানে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি। এবার কিন্তু খুব সুন্দরভাবে তেল আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়, তো সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো অনেক বেশি খাস্তা হয়। সেটা একটু অবশ্যই মাথায় রেখে খুব সুন্দরভাবে ময়াম করে নেবেন। তো ময়াম করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা মগে 1 মগ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নেব। ডোটা অনেকটা বেশি সফট করে রেডি করব না, প্রথম অবস্থায় একটু শক্ত টাইপের করে রেডি করব। রেস্টে রাখার পরে অনেকটা বেশি সফট হয়ে যাবে। তো সেজন্য এই যে একটু শক্ত করেই মেখে নিয়েছি। স্কিনে ভালোভাবে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কেমনভাবে ডোটা রেডি করেছি। এবার ডোটাকে আমি রেস্টে রেখে দেব। আর এখানে কিন্তু আমার 1 মগের পুরো পানিটা লাগেনি, কিছুটা পরিমাণ বেঁচে গিয়েছে। এবার আলুর পুরটা তৈরি করব। তো আমি সব সময় অর্ডারের আলু পুরিগুলো ঠিক এভাবে করে রেডি করে নিই। প্রথমে পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি, আর সেই সাথে এখানে শুকনো মরিচ, আমার যেহেতু কাজ থাকে তো আমি অনেকগুলো শুকনো মরিচ খুব সুন্দরভাবে একটু টেলে তারপর গুঁড়ো করে রেখে দেই। তো সেখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি, আর ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো। এবার সব কিছু খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু একটু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আলু পুরিটা খুব সিম্পলভাবে রেডি করি, কিন্তু খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়। তো আপনারা এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়েছি, আর একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতের সময় ধনিয়া পাতাটা খুব বেশি থাকে, তো সব কিছুর মাঝে একটু ধনিয়া পাতা ব্যবহার করলে মনে হয় টেস্ট আরও 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তো এরকম একটা অবস্থা। তো এখন এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আমি সব সময় অর্ডারের আলু পুরিগুলো এভাবে করেই রেডি করি। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে আমি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, আর থাকলে দিলে খেতে ভালো লাগে এরকম আর কি। তো এখানে কিন্তু আলুর পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ছোট ছোট করে এরকম বল শেপ করে নিচ্ছি, এতে করে পুরি তৈরি করার ক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা হবে। এই যে দেখুন সবগুলো করে নিয়েছি। তো এখানে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সে ডোটা কিন্তু আগের থেকেও অনেক বেশি সফট হয়েছে।
এবার আমি হচ্ছে একটু মেখে নিয়েছি। এখন এখানে 1/4 কাপের যে কাপটা আছে, তো সেই কাপটা দিয়ে আমি হচ্ছে মেপে তারপর 1 কাপ পরিমাণ মানে ডো নিয়ে নিচ্ছি। তো আমি সবসময় এই 1/4 কাপের এই কাপটা দিয়ে মেপে নেই। আমি ডাল পুরি তৈরি করি বা আলু পুরি তৈরি করি, ২টার ক্ষেত্রেই। আর এতে করে কিন্তু পুরিগুলোর সাইজ একই রকম হয় আর একটু বড় বড় সাইজের হয়। যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি, একটু বড় না হলে ভালো লাগে না বা শান্তি লাগে না, এরকম আর কি। তো এটাকে আমি এরকম সাইডে ঢাকা দিয়ে রেখেছি। আর এখান থেকে আমি একটা লেচি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে পুরটা ভরে নেব। তো ফার্স্ট টাইম একটা ডো নিয়ে একেবারে হাত দিয়ে ৪-৫টাকে পাতলা করে মাঝখানটা একটু ভারী রাখবো। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু ৫টাকে মানে পাতলা করে মাঝখানটা ভারী রেখে পুরটা দিয়ে খুব সুন্দরভাবে মুখটা কিন্তু সিল করে দিয়েছি। ঠিক এভাবে করেই প্রথম অবস্থায় সবগুলো মানে ডো আমি পুর ভরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদেরও বলছি, আপনারাও সব পুরগুলো একসাথে ভরে একটু রেস্টে রেখে দেবেন। এর ফলে পুরটা ভিতরে সেট হতে সময় পায়। অনেকেই বলে যে আপু, যখনই পুরটা মানে দিয়ে বেলে নেই তখন ফেটে যায়। তো ফেটে যাওয়ার একমাত্র কারণেই হচ্ছে যে অনেকে কি করে একটা একটা পুর মানে দিয়ে সঙ্গে সঙ্গেই বেলে নেয়। তো এরকম হলে হয় কি, পুরটা ভিতরে একটু সেট হওয়ার সময় পায় না, সাথে সাথেই কিন্তু বের হয়ে যায়। এটা সব সময় করে নেবেন। আসলে আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু ট্রাই করছি যে অবশ্যই যাতে ভালোভাবে আপনারা বোঝেন। তো এই যে দেখুন, আমি ২টা কিন্তু করে এই যে ঢাকা দিয়ে রেখেছি। এভাবে সবগুলো করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে তারপর কিন্তু বেলে নেব সবগুলো একসাথে। তো আন্টির যেহেতু অনেক কিছুই অর্ডারে আছে, মানে ডাল পুরিটাও আছে, 2 বক্স ডাল পুরি আর 1 বক্স হচ্ছে আলু পুরি। তো এখানে কিন্তু আলু পুরিটাই করে নিচ্ছি। আর আমি কিন্তু একসাথে ডাল পুরিটাও করে নিচ্ছি, কিন্তু ডাল পুরিটা আমি অফিস কিনে করব, যেহেতু আমার ভিডিও দেওয়া আছে সেক্ষেত্রে আর সেটা ক্যাপচার করিনি, শুধু আলু পুরিটাই আমি ক্যাপচার করেছি। একটু তাড়াহুড়াও হচ্ছে, কারণ আমি বললাম না যে আমার ছেলের এক্সামের কারণে আমার অনেকগুলো কাজ একেবারে জমে গিয়েছে, তো সেগুলো এখন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লেচি নিয়ে আমি এই যে পুরি তৈরি করে নিয়েছি। অল্প কিছু শুকনো গুঁড়ি ছিটিয়ে তো বেলে নিয়েছি। আপনারা যদি বেলে নিতে ভয় লাগে বা বেলতে চান না, তখন হাত দিয়ে এরকম চেপে চেপে বড় করে নেবেন। তো আমি যেহেতু সচরাচর তৈরি করি, তো আমার ওইরকম একটা অসুবিধা হয় না, আমি খুব সুন্দরভাবে বেলুনি দিয়েই বেলে নিতে পারি। তো অনেকে বলে যে বেলে নিতে ভয় লাগে যদি পুরটা বের হয়ে যায়। আসলে না, ঠিকঠাক মতো সব কিছু থাকলে কখনোই বের হবে না। তো দেখুন এখানে কিন্তু আমি আলু পুরিগুলোকে তৈরি করে নিয়েছি সবগুলো। এখন হচ্ছে বক্স করে নেব। তো বক্স করে তারপর কিন্তু ফ্রোজেন হতে দিয়ে দেব। ইনশাআল্লাহ কালকে আমি ডেলিভারিগুলো করে দেব। তো ডেলিভারি কালকে করার কারণেই কিন্তু আমার অনেকগুলো কাজ করতে হচ্ছে একসাথে। আমি চিকেন রোল করেছি, সেই সাথে ডাল পুরি করেছি, চিকেন সমোচা করেছি। এখন আমি আলু পুরিটাও করে নিচ্ছি। এরকম একটার পর একটা আমি কিন্তু সব কাজগুলোকে গুছিয়ে করে নিচ্ছি। যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু আসলে অনেকটা সময় ধরে কাজ করা যায়। আর যদি অগোছালোভাবে কাজ করেন তাহলে কিন্তু কাজ করতে বিরক্ত লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডার সরাসরি কনফার্ম করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন। এই যে অফিস কিনে আমি 2 বক্স ডাল পুরি রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।